স্যামসাং এর ফ্যান এডিশন সিরিজের ফোনগুলা এখন আর স্যামসাং ফ্যানদের জন্য নাই, কারণ স্যামসাং এর গ্যালাক্সি S24 FE ফোনটা যে রিলিজ করেছে, এই ফোনটা যেই দামে রিলিজ করা হয়েছে এবং ফোনটা দেশের বাজারে আসলে যেই দাম হবে তার থেকেও কিছুটা কম দামে এখন অলরেডি স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন পাওয়া যাচ্ছে। আর এই ফোনটা যখন দেশের বাজারে ঢুকবে তখন অলমোস্ট ফ্ল্যাগশিপের দামেই বিক্রি হবে। সো আজকের ভিডিওতে এই ফোনটাকে নিয়ে আলাপ আলোচনা হবে, আসলে এই ফোনটা কেনা উচিত হবে কিনা, এবং যদি এই ফোনটা না কিনেন তাহলে এর অল্টারনেটিভ হিসাবে কি ফোন কেনা যায় সবকিছুই জানাবো এই ভিডিওতে। প্রথমে যদি ডিজাইন দিয়ে শুরু করি, ডিজাইনে স্যামসাং এর তেমন কোনো পরিবর্তন নাই, সেই S24 এর মতো সেম ডিজাইনই থাকছে, শুধু এখানে কালারটাকে চেঞ্জ করা হয়েছে। আর বিল্ড কোয়ালিটিও ফ্ল্যাগশিপের মতোই পাওয়া যাবে। ফোনটার সামনে এবং পেছনে গরিল্লা গ্লাস ভিক্টাস প্লাস এর প্রোটেকশন দেওয়া হয়েছে, সেই সাথে ফ্রেমটা অ্যালুমিনিয়ামের ইউজ করা হয়েছে। আর ফ্ল্যাগশিপ ফোনের মতোই ফুল IP68 রেটিংও থাকছে। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি 1080p রেজলিউশনের 120 হার্টজ এর ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে। ক্যামেরা হিসেবে পেছনে তিনটা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত, সেই সাথে 8 মেগাপিক্সেলের একটা টেলিফোটো জুম লেন্স থাকছে এবং আরো একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 10 মেগাপিক্সেলের সেন্সর। সো ক্যামেরা সেটআপটাও মোটামুটি S24 এর মতোই থাকছে, তবে প্রসেসরে একটু ঝামেলা আছে। এই ফোনটাতে শুধুমাত্র Exynos এর প্রসেসরটা ইউজ করা হয়েছে, আর এখানে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Exynos এর 2400E এই চিপসেটটা। এই জায়গাতেই সব থেকে বড় ঝামেলা, স্যামসাং কেন যে তারা এখনো পর্যন্ত Exynos এর প্রসেসর ইউজ করে, মানে মোবাইল ইন্ডাস্ট্রিতে যতগুলা প্রসেসর আছে তার মধ্যে সব থেকে খারাপ প্রসেসর এখন বর্তমানে Exynos গুলা। তারপরে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলাতে কেন যে এই Exynos এর প্রসেসর ইউজ করে আমার মাথায় আসে না। S24 ফোনটাতেও এইরকম একটা ঝামেলা করে রাখছে, তারপরে ওইটাতে একটা স্ন্যাপড্রাগনের ভ্যারিয়েন্ট আছে, কিন্তু এটাতে শুধুমাত্র Exynos ভ্যারিয়েন্ট। আর সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 থাকছে, সেই সাথে One UI 6.1 থাকছে। আর এই ফোনটাতেও 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট সহ 7 বছরের সিকিউরিটি আপডেটও পাওয়া যাবে। তবে এত আপডেট দিয়ে লাভই বাকি, 7 বছর ফোনটা যদি টিকেও থাকে তাও মরা অবস্থা হয়ে যাবে, কারণ এখানে Exynos এর যে প্রসেসরটা ইউজ করা হয়েছে, Exynos এর প্রসেসরের পারফরমেন্স তো সর্বদা খুবই খারাপ থাকে। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4700 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্ট, সেই সাথে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও থাকছে। তবে স্যামসাং এর এই ফ্ল্যাগশিপ গ্রেডের ফোনগুলোতে অন্তত 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া উচিত। আর চার্জার তো তারা বক্স থেকে অনেক আগেই সরাই নিছে, এটা তো আলাদা কিনতে হবে। এবং এই ফোনটা টোটাল 5টা কালারে লঞ্চ করা হয়েছে, ব্লু, গ্রাফাইট, গ্রে, মিন্ট এবং ইয়েলো। তবে সত্যি বলতে কি এইবারে তাদের S24 FE সিরিজের একটা কালারও আমার খুব একটা পছন্দ হয় নাই। স্যামসাং দিন দিন তাদের ফ্ল্যাগশিপ লেভেলের যে ফোনগুলো আছে সেইগুলাতে যে কালারগুলা দিচ্ছে মোটামুটি রুচি শেষ হয়ে যাচ্ছে দিন দিন। সো আমার মনে হয় স্যামসাং এর আলাদাভাবে কালার নিয়ে একটু ভালোভাবে কাজ করা উচিত। এছাড়া ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, সেই সাথে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। এখন যদি ফোনটার দাম নিয়ে কথা বলি, এই ফোনটা ইন্টারন্যাশনালি লঞ্চ করা হয়েছে $650, যেটা সরাসরি বাংলা টাকায় কনভার্ট করলে 77,000 টাকারও বেশি আসে। সো একটা 75 থেকে 80,000 টাকার ফোন, যেখানে অলরেডি এই রেঞ্জে স্যামসাং এর S23 আছে, S24 আছে, সেখানে S23, S24 ফোনটা রেখে S24 FE ফোনটা কোন দুঃখে নিতে যাবে। আর স্যামসাং এর FE সিরিজের ফোনগুলো এক পিস লাখ টাকার সুই হয়ে যাবে। এই জন্য ভিডিওর প্রথমে বলছিলাম যে স্যামসাং এর FE সিরিজের ফোনগুলো আর ফ্যানদের জন্য বানানো হচ্ছে না। স্যামসাং এর ফ্যান এডিশনের ফোনগুলা মোটামুটি S21 FE পর্যন্তই ছিল, তারপরে এটা মোটামুটি একদম ফ্ল্যাগশিপ সুই অবস্থা। সো ফাইনাল কথা হচ্ছে এই ফোনটা যেই দামে আসবে বাংলাদেশে, যেই দামে বিক্রি হবে 75-80 হাজার টাকার নিচে তো কোনোভাবে পাবেন না। সো এই দামে ফোনটা কোনোভাবেই ভ্যালু ফর মানি হয় না। অলরেডি এই দামে S24 আছে, S23 চাইলে নিতে পারেন। তো শেষ কথা হচ্ছে এই ফোনটা আসলে কেনার কোনো মানেই হয় না। আর এই দামে আপনারা যদি S24 ফোনটা নেন তাহলে ওইখানে স্ন্যাপড্রাগনের একটা অপশন থাকছে, কিন্তু এই ফোনটাতে শুধুমাত্র Exynos এর প্রসেসর থাকছে। আর স্যামসাং এর Exynos এর প্রসেসরের কি যে অবস্থা, এটা নতুন করে আর আলাদাভাবে বেশি কিছু বলা লাগবে না। সো স্যামসাং এর এই S24 FE ফোনটা থেকে যতটা পারেন দূরে থাকেন। এই দামে যদি ফোন কিনতে হয় তাহলে আমি রেকমেন্ড করব S23 অথবা S24 নেন, সব থেকে বেস্ট চয়েস হবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।